আসেন হক্কানি আলেমদের পিছনে চলি, এদের পিছনে চলো যুবক, একের দিন নির্দেশনা মাইনা চলো। এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছে। রাসূলুল্লাহর জিন্দেগি দেখাবে তোমাকে, আর কিচ্ছু দেখাবে না। যদি তা না হইতো, আমি তো বলি, জানি না কে কিরকম ভাবে কি ব্যাখ্যা করে, আমি তো বলি তাইলে এরা অজয় পাড়াগায় গ্রামে কোনোদিন 5,000 7,000 বেতন নিয়ে পড়ে থাকে। কত বেতন আপনাকে মসজিদের ইমামের? কত বেতন? অটো চালাইলে কয় টাকা কামানো যায়? কেন ওরা অটো চালায় না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়, ঠিক না? কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয়? কিচ্ছু লাগে না তো কেন চালায় না? কেন গ্রামগঞ্জে পড়ে থাকে? কেন মাদ্রাসা গুলায় পড়ে থাকে? কেন আপনাদের হাতে পায়ে ধরে? কেন আপনাদের ছেলে পেলেকে হাতে পায়ে ধরে পড়ায়? ওপেন দুনিয়া, এখন যা খুশি তা করে পয়সা কামানো যায়। কেন করে না ওরা? সারা রাত্র নামাজ পড়ে নিত, আল্লাহ আল্লাহ করে নিত, দিনের বেলা রুজি কামাইতো, কেন করে না? ওরা জানে এখানে দায়িত্ব কাঁদে। করতে পারি, কিন্তু কালকে কি মুখ দেখাবো? আল্লাহ তো আমাকে আকাশে নির্বাচিত করছে। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। শুধু এই দায়িত্ব গ্রহণ করেন নাই, সারা দিন 5 ওয়াক্ত পড়ান না। ও জানে আমি চলে যেতে পারি, কিন্তু ডাব্বার কি হবে? আমি তো ইঞ্জিন, গন্তব্যে কিভাবে পৌঁছবে এরা? এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য পুরা থাকে। একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবেন বলবো, একজনও তো এখানে হবে কিনা জানি না, জালেম ওলামাদের কাছে যে নিজের সূরা ফাতিহাটাকে সহি পড়ে না ভুল পড়ে এটা লেখায়। রাগ হয় না? পীরের মুরিদ তো হইছেন, রাগ হয় না? চিল্লা 3 চিল্লা তো দিছেন, তাবলীগও করেন, মুরিদও হইছেন, টুপিও আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, সুব্বাও আছে। আজ পর্যন্ত কোন হক্কানি আলেমের কাছে যাইয়া বলি নাই আমার সূরা